দশম শ্রেণী যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরিবৃত্ত, এই পরিবৃত্ত চ্যাপ্টারে যেটা কোষে দেখি 11.1 এখান থেকে 3 নম্বর দাগে যে অঙ্কটি আমি সেটি কোষে দেখাচ্ছি, কিভাবে সম্পাদ্যটি হবে সেটা আমি অঙ্কন করে দেখাচ্ছি, পদ্ধতিটা জাস্ট তোমরা এখন দেখতে থাকো। কি আছে, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। তাহলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে সেটা কত না 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আগে একটা 4 সেমি রেখা টেনে নেব, স্কেল দিয়ে স্কেল বসিয়ে সুন্দর করে একটা 4 সেমি রেখা টেনে নেব। তারপরে কি করব, একটা 8 সেমি রেখা টেনে নেব। তারপরে কি করব না, একটু বড় করে একটা এখানে রেখা আমরা টেনে নেব বড় করে স্কেল দিয়ে। টানার পরে কি করব, এই জায়গায় 90 ডিগ্রি একটা কোণ আঁকবো। এইখানে কম্পাস বসালাম, এই যে বসালাম, এই গোল করে এটা একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম। ওই একই মাপে এখানে বসিয়ে নিবে, যে এখান থেকে এখানে একটা চাপ আঁকলাম, আবার এইখানে বসিয়ে এইখানে একটা চাপ আঁকলাম, তারপরে এখানে বসিয়ে এখানে একটা চাপ আঁকলাম, এইখানে বসিয়ে তারপরে কি করবো না, এটা চাপ এঁকে দেবো। তাহলে এই বরাবর কি করব, আমরা এই বরাবর একটি রেখা আমরা টেনে নেবো। তাহলে এটা কি হলো, 90 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এরপরে কি করব না, এই 8 সেমিটার মাপ নেব, নিয়ে এখানে বসাবো। যেহেতু বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটি, একটা 8 সেমি একটা 4 সেমি, এই 8 সেমিটার মাপ নিয়ে এখানে কাটবো, 4 সেমিটার মাপ নিয়ে এখানে কাটবো। আবার এটা কি করব, এখান থেকে গিয়ে এখানে নিয়ে গিয়ে যোগ করে দেবো। হয়ে গেল। এবারে কি করবো না, এই বাহুটা অর্ধ সমদ্বিখণ্ড করতে হবে, হাফের বেশি অর্ধেকের বেশি মাপ নেব, দিয়ে বসে এইখানে কম্পাস বসালাম, দিয়ে এটাকে চাপ আঁকলাম, এখানে একটা চাপ আঁকলাম, আবার এইখানে বসালাম, এটাকে কাটলাম, এটাকে কাটলাম। এই বাহুটাকে কি করবো, এবার আমি বড় করে একটা, এবার এটাকে আমি যোগ করে দেবো, দিলে বাহুটা সমদ্বিখণ্ড হয়ে গেল। আবার এই বাহুটা হাফের বেশি মাপ নিলাম, কম্পাস বসিয়ে এইখানে একটা চাপ আঁকলাম, আবার এখানে একটা চাপ আঁকলাম, এইখানে বসালাম, এটাকে কাটলাম, এখানে কাটলাম। তাহলে এইটা বরাবর কি করব না, এই বিন্দু বরাবর স্কেল বসিয়ে এটাকে কেটে নিতে হবে। দিয়ে তারপরে কি করব, এইখানে বসিয়ে দেখবো, এই হচ্ছে বিন্দুটা হয়ে গেল। এইখানে বসিয়ে দেখবো এই বাহুটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা মিলেছে কিনা। তাহলে এখানে বসিয়ে দেখে আমরা কি করবো, এই কম্পাসটাকে এখানে কাঁটা বসালাম, দিয়ে তারপরে পেন্সিল দিয়ে এই গোল করে এইভাবে এইভাবে গোল করে নিয়ে গিয়ে এইভাবে হয়ে গেল, এটা পরিবৃত্ত অঙ্কন। তারপর তোমরা নামগুলো দিয়ে দেবে। এটা হচ্ছে 8 সেমি, মাপ নেওয়ার সময় এটা একটা দাগ দেবে, এখানে এখানেও দাগ দেবে। এটা হচ্ছে 4 সেমি। এবারে বাহুগুলো এখানে এখানে আমি দিলাম, এটা হচ্ছে 8 সেমি নিয়েছি, তাহলে এটা 8 সেমি, এটা হচ্ছে 4 সেমি। নামগুলো দিয়ে দিবে সে সঠিকভাবে, এ বি, তারপরে সি, বাড়তি অংশটা দিয়ে দিলে অ্যারো চিহ্ন দিয়ে দিবে। তারপরে কি করবে, এটা ধরো ই, এটা হচ্ছে এফ, এখানটা দিয়ে দিবে জি, এটা হচ্ছে এইচ, তাহলে দেওয়া হয়ে গেল। এইবারে কি করবে না, ডি, এটাকে ও দিয়ে দিলে একটা হয়তো। তারপরে 8 সেমিটার তাহলে কি মাপ বেরোলো, বি সি কি নামটা বেরোলো, তাহলে এখানে দিলাম বি, এটা সি, এটা কি এ আর বি, তাহলে এটা দিলাম এ বি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, এইভাবে ছবিটা আঁকবে, দিলে কিন্তু পরীক্ষায় তোমরা সঠিক নাম্বার আনতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারলে।